नमस्कार बंधुरा विगत 2019 साल থেকে নতুন একাডেমিক ইয়ার শুরুর আগে বোর্ডের পক্ষ থেকে এই ধরনের বিস্তারিত নোটিফিকেশন প্রকাশ করা হচ্ছে। এটি আমরা সবাই জানি, এবছরও এই ধরনের নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। কিন্তু আজকের ভিডিওতে আমরা বিশেষ ইম্পর্টেন্ট পয়েন্ট এবং যেগুলি এবছরের জন্য নতুন সেই ধরনের কিছু বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব, যাতে নির্দিষ্ট ডেডলাইনের মধ্যে নির্দিষ্ট কাজ করে উঠতে আমরা কোনো রকম প্রবলেমে না পড়ি। যেমন এবছরে বিশেষভাবে গুরুত্ব দেওয়া রয়েছে যে চাইল্ড প্রোফাইল তৈরির বিষয়ে, সেটি কি বলা রয়েছে আমরা দেখে নেব। তার পাশাপাশি যে আমরা ক্লাস রুটিন তৈরি করি সেটি বছরে 3 বার বোর্ডে পাঠানোর ব্যাপারে কি বলা রয়েছে সেটি দেখে নেব। এবং টেক্সট বই যেগুলো আমরা গভর্নমেন্টের বই বাচ্চাদের ডিস্ট্রিবিউট করি সেগুলি ফেরত নেওয়ার বিষয়েও কিন্তু স্পষ্ট নির্দেশ রয়েছে, সেটিও আমরা কিন্তু দেখে নেব। তার পাশাপাশি এবছরের জন্য যে লেট মার্কেট যে নতুন টাইম সেটিও কিন্তু আমরা দেখে নেব। এবং পরীক্ষার হলে যে অন্য আনসার স্ক্রিপ্ট যে ইভ্যালুয়েশন সেটি যে করা যাবে না সেই সম্পর্কে আমরা দেখে নেব। তার পাশাপাশি যে বিভিন্ন গভর্নমেন্টের যে প্রজেক্ট রয়েছে সেখানে কি টিচাররা নোডাল টিচার হিসেবে কাজ করতে বাধ্য সেই সম্পর্কেই বা কী বলা রয়েছে সেটিও কিন্তু আমরা আজকের এই নোটিফিকেশানটি দেখে নেব। তো চলুন দেখে নেওয়া যাক মেন যে পয়েন্ট সেগুলি। দেখতেই পাচ্ছেন এই নোটিফিকেশান, এখানে আমরা 3.2-এ চলে আসছি। দেখুন এখানে পরিষ্কার লেখা রয়েছে যে অ্যাপয়েন্টেড আওয়ার হচ্ছে 15 মিনিটস আগে অর্থাৎ 10:35 এবং লেট মার্কিং আগে ছিল 11টা 5-এর পর থেকে, কিন্তু এখন 11টা 15-এর পর থেকে কিন্তু লেট মার্কিং করা হবে, এটি স্পষ্টভাবে বলা রয়েছে। তার পাশাপাশি চলে আসি, সেখানে পরিষ্কার বলা রয়েছে বিভিন্ন গভর্নমেন্টের যে স্কিমস রয়েছে সেখানে কিন্তু টিচার্সদের নোডাল টিচার্স হিসেবে কাজ করতে হবে এবং সেই যে প্রকল্পগুলো তার উল্লেখও রয়েছে, যেমন মিড ডে মিল, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, মেধাশ্রী ইত্যাদি। তার পাশাপাশি আমরা যদি 3.15-এ চলে আসি, এখানে দেখুন পরীক্ষার হলে ইনভিজিলেশনের সময়ে আনসার স্ক্রিপ্ট যে চেক করার কাজ বা অন্য ধরনের অ্যাক্টিভিটি করা যাবে না সেটি স্পষ্ট উল্লেখ রয়েছে। তার পাশাপাশি 3.16 এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেখানে কিন্তু বলা রয়েছে থার্ড সামেটিভ পরীক্ষার শেষে যতদিন না রেজাল্ট পাবলিশ হচ্ছে ততদিন পর্যন্ত হেড অফ দ্য ইনস্টিটিউটকে বিশেষ ব্যবস্থা নিতে হবে রেমিডিয়াল টিচিংয়ের জন্য এবং কো কারিকুলার বিভিন্ন অ্যাক্টিভিটিসও এই সময় করার কথা বলা রয়েছে। তার পাশাপাশি আমরা যদি 3.21 এই পয়েন্টে চলে যাই, সেখানে দেখুন গ্রুপ সি গ্রুপ ডি স্টাফের যে দায়িত্ব সেই সম্পর্কে স্পষ্ট বলা রয়েছে। ম্যানেজিং কমিটি যে বিষয়গুলি ঠিক করবেন সেই সমস্ত দায়িত্ব কিন্তু পালন করবেন গ্রুপ ডি এবং গ্রুপ সি স্টাফেরা, সেটি স্পষ্ট উল্লেখ করা রয়েছে। তার পাশাপাশি আমরা যদি 3.22 এখানে চলে যাই, এখানে দেখুন যে স্পেশাল যে অবজারভেবল যে ডেজগুলো রয়েছে 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি, 15ই আগস্ট, এই দিনগুলির জন্য স্পেশাল অ্যাটেন্ডেন্স রাখার জন্য একটি ব্যবস্থা করার কথা কিন্তু বলা রয়েছে। এবার আমরা চলে যাব 3.26, যেখানে কিন্তু দেখুন বলা রয়েছে যে ইউজড বুকস যেগুলো ডিস্ট্রিবিউট করা হয়েছে সেগুলো কিন্তু অবশ্যই রিটার্ন নিতে হবে এবং সেগুলো যেখান থেকে পাওয়া গেছে সেখানে ফেরত দিতে হবে এবং একটি ইন্টিমেশনও দিতে হবে। এক্ষেত্রে সাধারণত আমরা এসআই অফিস থেকে এই ধরনের টেক্সট বই পেয়ে থাকি, সেখানেই আমাদের এই বইগুলি ফেরত দিতে হবে এবং ইন্টিমেশনও দিতে হবে। এবার চলে আসবো খুব ইম্পর্ট্যান্ট একটি বিষয়, সেটি দেখুন আমরা রয়েছে 5.E, এখানে রয়েছে এভরি স্কুল হ্যাজ টু ফার্নিশ দ্য বোর্ড থ্রাইস ইন এ ইয়ার 15th February, 15th April, 14th August their routine daily timetable as implemented in respective school in accordance with the mandatory structure of time periods or class distributions as notified by WBB. A non-compliance shall call appropriate measures from the board as shall be notified from time to time. অর্থাৎ ক্লাস রুটিনটি বছরে 3 বার কিন্তু বোর্ডে পাঠানোর কথা বলা হচ্ছে। তার আমরা চলে আসবো 5.F, এখানে দেখুন বলা রয়েছে দি স্কুলস উইল হ্যাভ টু ফার্নিশ এ রিপোর্ট টু WBBSE থ্রু ইমেল জাস্ট আফটার কমপ্লিশন অফ 3 কনজিকিউটিভ সামেটিভ এভালুয়েশনস উইথ প্রপার এভিডেন্সেস। এখানে কিন্তু প্রপার এভিডেন্স সাবমিটের কথা কিন্তু বলা হচ্ছে এবং হাইলাইটিং দ্য এক্সটেন্ট টু হুইচ আ চাইল্ডস লার্নিং আউটকাম হ্যাজ বিন অ্যাচিভড থ্রু প্রিপারেশন অফ চাইল্ড প্রোফাইলস। অর্থাৎ চাইল্ডের যে লার্নিং আউটকাম কতদূর অর্জন করা গেছে সেটি চাইল্ড প্রোফাইল তৈরির মাধ্যমে কিন্তু এখানে অবশ্যই কিন্তু জানাতে হবে বোর্ডকে।
A copy of the same is also to be sent to the DI অথবা ADI of concerned district and subdivisions as applicable. এই বিষয়গুলি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবছরের যে নোটিফিকেশান সেই নোটিফিকেশানের সাপেক্ষে। তো ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন।